অপেক্ষার পালা কি তবে শেষ? পুরো মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে মার্কিন মিসাইল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিগন্যালের অপেক্ষায় মার্কিন সেনারা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সূত্র বলছে, মার্কিন সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন যে এ সপ্তাহান্তেই ইরানের ওপর অপারেশন শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র হামলার সিদ্ধান্ত নিলে আজ 1 ফেব্রুয়ারি থেকেই অভিযান শুরু হতে পারে। তবে এবারের হামলার লক্ষ্য শুধু পারমাণবিক কেন্দ্র নয়, বরং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন বা রেজিম চেঞ্জ। যুক্তরাষ্ট্রের মূল টার্গেট হচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার অপেক্ষা করছেন। ট্রাম্পকে তিনি আশ্বাস দিয়েছেন, বর্তমান সরকার পতনের পর একটি পশ্চিমা ঘেঁষা সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহায়তা করবে। ওদিকে ট্রাম্প ওভাল অফিসে বসে জানিয়েছেন, একটি বিশাল মার্কিন নৌবহর ইতিমধ্যেই ইরানের দিকে এগোচ্ছে। তবে এই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা নিজেদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। পরিস্থিতি সামলাতে তুরস্ক, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন কূটনৈতিক দৌড়ঝাঁপও চলছে। ইরানও হাত গুটিয়ে বসে নেই। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করেছেন, আমেরিকানরা যদি মনে করে 2 ঘণ্টা অপারেশন চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে, তবে তারা ভুল ভাবছে। ইরান পরিষ্কার জানিয়েছে, হামলা হলে তারা আর আগের মতো সংযম দেখাবে না। এবার তাদের লক্ষ্য হবে কমপক্ষে 500 মার্কিন সেনার প্রাণহানি ঘটানো এবং মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসতে প্রস্তুত, তবে চাপ ও হুমকির মধ্যে নয়। আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের সময়সূচি ঠিক হয়নি, তবে হামলা হলে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত রয়েছে এবং এই যুদ্ধ দেশের সীমানা ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।